আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা একটা খুব সুন্দর জায়গায় বেড়াতে গেছিলাম। অবশ্য আম খুব সুন্দর বলতে শহর থেকে, কোলাহল থেকে দূরে। আকাশ, নদী, বাতাস, মাটি যেখানে সেই এদের স্পর্শ বা এদের অনুভব যেখানে করা যায়। অবশ্যই এটার জন্য একদমই স্পেশাল কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়, যেটা অনেক সময় নজরের জন্য আমি অনেক কিছু বলি না। আমার আপুদের সাথে পরিচয় একদম এই অনলাইন প্ল্যাটফর্ম থেকেই, যারা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে থেকে সেই অনেক বছর আগে থেকে আপুদের সাথে আমার পরিচয়। আমার অসুস্থতার কথা শুনে ওরা আপুদের সাথে আমার আমার আসছিল আর কি বেড়াইতে, সেখান থেকে আমরা ওখানে বেড়াইতে গেছিলাম। তো আমি আজকের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব, বলছিলাম গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে পুরা বাসা কিভাবে আমি ক্লিন করছি, আমার সময় লাগছে 10 দিন। এই বিষয়টা আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব। কাজ করি তার আগে একটু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কাজ কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এবং রাখা উচিত। সেটা হচ্ছে মেন্টাল সেটআপ আপনার কোনো কাজে যখন আকাঙ্ক্ষা থাকে, সেই কাজ যত ভারী হোক না কেন, সেটা খুব বেশি অন্যের কাছে ভারী বা শ্রমের মতো মনে হলেও নিজের কাছে সেটা মনে হয় না। কাজের কিন্তু আকাঙ্ক্ষা থাকতে হবে। আকাঙ্ক্ষার পরে কিন্তু দক্ষতা আসে। কারণ যে জিনিসে আকাঙ্ক্ষা থাকে না, সেই জিনিসটা মানুষের করতে অনেক বেশি কষ্ট হয়। যেমন আমি আগাগোড়াই বলতে পারেন, খুবই মানে সব বাইরে যেতে আমার যতটা না পরিশ্রম লাগে, আমার ঘরে থাকতে তত বেশি আমি স্বস্তি ফিল করি, আর সারাক্ষণ আমার ঘর গুছাইতেই ভালো লাগে। দ্যাট ডাজেন্ট মিন যে আমি আমাকে খুব বেশি প্রেশার দিই। আমি প্রেশার দিই না। আমার মনে হয় যে যারা অগোছালো থাকে, সবার কথা আমি বলতেছি না, আমি দেখছি এরকম ২-১ জন যে ওরা মোটামুটি ভালো অগোছালো থাকে, কিন্তু আবার ওরা নাকি রেস্ট নেওয়ারও সময় পায় না। কিন্তু আমি ওনার তুলনায় অনেক বেশি রেস্ট নেই। যেমন আমি আমার মার কথাই বলি। আপনারা আবার এভাবে কথা বললে নিজের গায়ে নিয়ে নেন, এটা ঠিক না। আমি আমার মার কথাই বলি। মা কিন্তু অনেক বেশি কাজ অর্গানাইজ করে করতে পারে না, কিন্তু মা সারাদিন কাজ করে। তো আবার মা সারাদিন রেস্টও নেয় না, আবার এদিকে ফজরে ওঠে। মা যখন ঘুম থেকে ওঠে তারও আমি ১ ঘন্টা পরে ঘুম থেকে উঠি। আবার মা যখন ঘুমাতে যায় তারও ১ ঘন্টা আগে আমি ঘুমাতে যাই। দ্যাট মিনস আমি দিনের বেলাও রেস্ট নেই, আবার আগে ঘুমাই, গিয়ে প্রপারলি ৮-১০ ঘন্টা ঘুমাই। আমার মতো মা ঘুমায়ও না, কিন্তু আমি মনে করি এখন আপনারা কাজের মানে কম্পেয়ার করতে পারেন যে সে গ্রামে থাকে তার কি কাজ, আবার আমি শহরে থাকি। বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে অবশ্যই আপনার সংসারের সাথে আমার সংসার মিলবে না, কিন্তু হচ্ছে যে কিছু জিনিস তো বোঝা যায় যে হ্যাঁ, এই জিনিসটা এভাবে মেনটেন করা যায়, ওভাবে মেনটেন করা যায়। তো এই জিনিসটা এই জন্য এত বকবক করতেছি, সেটা হচ্ছে যে সব কাজের পিছনে কয়েকটা ছোট ছোট শব্দ অবশ্যই মাথায় রাখতে হবে, এবং মাথায় না রাখলেও সেগুলোই ইনডিরেক্টলি অর ডিরেক্টলি ওগুলোই কাজ করে। সেটা হচ্ছে মাইন্ড সেট আপ, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আর হচ্ছে যে অর্গানাইজ করার প্রি প্ল্যান। এই জিনিসগুলো না থাকলে আপনি যতই সারা রাত জেগে কাজ করেন আর সারা দিন রেখে কাজ করেন, ইভেন আপনি যদি ২-৩টা বুয়াও রাখেন, তাও কাজ অর্গানাইজ করে কাজ শেষ হবে না। কারণ পরিকল্পনা আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এখানে অনেক বড় ভূমিকা রাখে। তো এগুলো জানার আগে এই বিষয়গুলো অবশ্যই মানে শিখতে হবে, আর এটা অনেক বড় একটা অংশ। আমি খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি যে আসলে আমি ২ মাস গ্রামের বাড়িতে থাকার পরে কিভাবে পুরা বাসা ক্লিন করছি। আমি হোপফুলি আপনাদের একটু আইডিয়া দিতে পারবো। তবে একদম হুবহু আমার সাথে আপনারা মিলাইতে যাবেন না। হয়তোবা এটা আপনার শুনলে বা দেখলে একটু আইডিয়া গ্রো হতে পারে। আমি সব কিছু অর্গানাইজ করে করতে ভালোবাসি, আর আমার কাছে কোনো কাজের জন্য প্রি প্ল্যান ছাড়া সেই কাজটা আমার একদমই ভালো হয় না। এই জন্য পরিকল্পনা করে কাজ করতে আমার খুবই ভালো লাগে। যেমন পুরো বাসাটা আমি কিভাবে পরিষ্কার করব, সেটার জন্য একটা আমার সুস্পষ্ট পরিকল্পনা ছিল। আচ্ছা, প্রথমে বলি, আমি হচ্ছে যে প্রথমে বাসাটাকে ক্যাটাগরি অনুযায়ী সাজায় নিছি। মানে হচ্ছে বেডরুম, ড্রয়িং স্পেস, রান্নাঘর, তারপর হচ্ছে আমার যে ৩টা রুম, বাথরুম ২টা, এই হচ্ছে আমার ৫টা সেকশন। ৫টা সেকশনের আন্ডারে আবার সাব ক্যাটাগরি, মানে ক্যাটাগরি ৫টা। এর মধ্যে আবার এগুলোর মধ্যে আবার ভিতরে আমি এভাবে হিসাব করছি যে আমার বেডরুমে কী কী গুছাইতে হবে। তো বেডরুমের কাজ কী কী আছে, তো বেডরুমে আমার একটা টেবিল আছে, বিছানা আছে, একটা হচ্ছে
একটা ফার্নিচার আছে সেখানে ওটা ক্লিন করতে হবে। তো এই বেডরুমে আমার 3টা কাজ। আর হচ্ছে আমি প্রায়োরিটি অনুযায়ী করছি। যেমন প্রথমে হচ্ছে আমার রান্নাঘরে প্রতিদিন যেতেই হয় এবং যেতেই হবে, ওটা রেস্টে দেওয়ার কোনো কারণ নেই। যেমন হচ্ছে যে আমার 2টা বাথরুম, 2টা বাথরুমের মধ্যে একটা বাথরুম যদি আমি 2 দিন পরেও করি সমস্যা নেই, একটা প্রথমে করলে হবে। এভাবে হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী আমি কাজগুলো ভাগ করে নিছি। প্রথমে হচ্ছে রান্নাঘর করছি, রান্নাঘরে কী কী কাজ আছে সেগুলো গুছায় নিছি, যে রান্নাঘরে এই বোতল পরিষ্কার করতে হবে, এই কর্নার পরিষ্কার করতে হবে, চুলা পরিষ্কার করতে হবে, এটসেট্রা এরকম। তারপর হচ্ছে ড্রয়িং স্পেস, ড্রয়িং স্পেসটা আমার কী কী করতে হবে সেখানে আমি সাব ক্যাটাগরি এইভাবে হিসাব করে নিছি, যে আমার এই কর্নার পরিষ্কার করতে হবে, এই কাপড়টা ধুইতে হবে। আর একটা কথা, সব কিছু আমি একসাথে এলোমেলো করে নিই। ধরেন কিছু কাপড় আমি যদি 8 দিন পরেও ধুই এটাতে কোনো সমস্যা নেই। যেমন আমি হচ্ছে যে 2 মাস পরে যখন বাড়িতে আসছি তখন প্রথমেই হচ্ছে আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি, প্রথম কাজটাই। আর হচ্ছে রান্নাঘরটা গুছিয়েছি, এরকম যে আমাকে তো প্রতিদিন ঘুমাতেই হবে, এই জিনিসটা চেঞ্জ করা ফরজ। কিন্তু আবার পর্দার কাপড়টা আমি এখনও ক্লিন করি নাই, পর্দার কাপড়গুলো আমার হচ্ছে 10 দিন পরে ক্লিন করছি, যে এটা যদি আমি 10 দিন পরে করি তাতে কোনো সমস্যা নেই। এভাবে প্রায়োরিটি অনুযায়ী কাজগুলো আমি করে নিছি। আর কোনো কাজে প্রেশার দেই নেই। ধরেন আজকে আমার হচ্ছে রেগুলার যে কাজটা রান্নাবান্না এটা করার পরে আমি একটা কাজ ধরছি এবং সময় নিছি যে 1 ঘন্টা যতটুকু কাজ হয় আমি অতটুকুই করব। আর আমি একটু কাজ করে হাঁপায় যাই, এই জন্য ওই যে বললাম যে 10 দিন লাগতো না, যদি আপনাদেরও লাগবে না যদি আপনারা এভাবে হিসাব করে কাজগুলো ক্যাটাগরি অনুযায়ী আপনারা। আমি শুধুমাত্র আইডিয়া শেয়ার করার চেষ্টা করছি। যদি আপনাদের কোনো বিষয় কোনো কনফিউশন থাকে যে আপু কীভাবে করছেন, বা আমি যেটা বলছি তারপরেও যদি আপনাদের না বুঝতে পারেন বা বোঝাতে কোনো সমস্যা হয়, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি হচ্ছে যে চেষ্টা করব আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য। তবে আমি সব কিছু শেষে বলব, যারা আমরা গৃহিণী, যারা মধ্যবিত্ত ফ্যামিলি এবং যারা কমপ্লিটলি গৃহিণী, বাইরে কোনো কাজ করে না, তারা অ্যাটলিস্ট হচ্ছে যে এই জিনিসগুলো অর্গানাইজ করে টাইম ম্যানেজ করে করার চেষ্টা করা উচিত। সেটা হোক না আপনার ঘরে বুয়া আছে, হোক আপনি নিজেই করেন, যেটাই হোক, কিন্তু এই টাইম ম্যানেজমেন্ট, পরিকল্পনা, নিজেকে ভালো রাখা, নিজেকে ভালো রেখে পজিটিভ রেখে এই জিনিসগুলো কীভাবে ম্যানেজ করা যায়, তো এই জিনিসগুলো শেখা উচিত। এবং এগুলো শুধু আপনার মেন্টাল হেলথেই সাহায্য করবে না, এগুলো ফিজিক্যাল, মেন্টাল সব দিক দিয়ে সব হেলথেই আপনার যত্ন নেবে, ট্রাস্ট মি। কারণ আমি তো দেখি, আমি তো মানে বুঝি, যে আমি কম্পেয়ার করি অনেকের সাথে, তখন বুঝতে পারি যে আসলে এটার থেকে আমার আর তার মাঝে পার্থক্যটা কী। যখন আমি অন্যদের সাথে মিশি, যখন আমি বুঝতে পারি যে আসলে এত কিছু মেনটেন করে যখন আমি মেন্টাল হেলথটাকে ভালো রাখতে পারতেছি, সেটা অবশ্যই একটা অনেক বড় পজিটিভ দিক। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আর এতক্ষণ কথা বললাম, আপনারা যদি আমার কথায় কোনো কিছু কষ্ট পান তাহলে মাফ করে দিবেন, আর কোনো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানেই চলে যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।